এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের প্রতিজন হিন্দুদের বাড়িতে সকালে এবং সন্ধ্যায় পুজো অর্চনা করা হয়। আমরা ভগবানের নাম নেই, ভগবানের শ্রদ্ধা করি, ভগবানের ভক্তি করি। জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, জীবনে ধন উপার্জন করার জন্য এবং জীবনের প্রতিটি মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা দেবী দেবতাদের শরণাপন্ন হয়ে থাকি। তবে আমাদের পুজো ঘরের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি আমাদের মেনে চলতে হয়। তার সঙ্গে রয়েছে বাস্তু। যে বাড়িতে বাস্তুকে মেনে চলে, যে বাড়িতে বিশেষ করে বাড়ির যেখানে পুজো ঘর, সেই পুজো ঘরে যদি বাস্তু অনুযায়ী যদি সেই পুজো ঘরে নিয়ম মেনে চলে, তাহলে সেই বাড়িতে অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে ভগবানের থেকে। এবং বাড়িতে বাস্তু মেনে চললে সেই বাড়িতে নেগেটিভ এনার্জিও থাকে না, সর্বদা সেই বাড়িতে পজিটিভ এনার্জি থাকে। ঈশ্বরের আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপর হয়ে থাকে। আমাদের পুজো ঘরে বিভিন্ন দেবী দেবতাদের আমরা ফটো থাকে, আমাদের পুজো ঘরে তাদের দেবী দেবতাদের মূর্তি আমরা স্থাপন করে থাকি। তবে সেই ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে। মানুষ জেনে না জেনে ভুলবশত অনেক সময় সেই ভুলগুলি করার জন্য বাড়িতে তার অশুভ ফল দেখা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার বাড়িতে কোন সেই ভগবানের ফটো, ঈশ্বরের ফটো আপনার বাড়িতে রাখা উচিত নয় এবং ঈশ্বরের ফটো কিভাবে রাখতে হয়, যার জন্য আপনার বাড়িতে অশুভ যা ফল, সে অশুভ ফল দেখা দিচ্ছে। বাড়িটির উন্নতি হয়তো হঠাৎ করে থেমে গেছে, বিভিন্ন দিক থেকে হয়তো জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন। একটি বাড়ির সবচাইতে যে পবিত্র জায়গাটি রয়েছে, সেই জায়গাটি হচ্ছে সেই বাড়ির মন্দির, সেই বাড়ির পুজো ঘর। অর্থাৎ আপনার বাড়িতে অবশ্যই পুজো ঘর রয়েছে। যদি আপনার বাড়ি ছোট হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে আপনি ভগবানের ফটো রাখছেন, ঈশ্বরের ফটো রাখছেন এবং প্রতিদিন সকালে সন্ধ্যায় সেখানে আপনি অবশ্যই প্রদীপ জ্বালিয়ে আপনি ভগবানের শরণাপন্ন হচ্ছেন, আপনি ঠাকুরের নাম নিচ্ছেন। তবে সেই ক্ষেত্রে কিছু করণীয় আছে, যে করণীয়গুলি আমাদের অবশ্যই করা উচিত। এই করণীয়গুলি করলে আমাদের জীবনে অনেক ভালো ফল দেখতে পাওয়া যায়। যাদের বাড়িতে এই কথাগুলিকে মেনে চলে, বাস্তুর কথাগুলিকে মেনে চলে, পুজো ঘর দিয়ে এই কথাগুলিকে মেনে চলে, সেই বাড়িতে অবভিয়াসলি অনেক উন্নতি চলে আসে এবং শীঘ্রই সেই বাড়িতে উন্নতি চলে আসে। তো আজকে বলবো যে আপনার যে পুজো ঘর রয়েছে, যদি আপনার বাড়িতে কোনো মন্দির আছে, সেই ক্ষেত্রে সেই মন্দিরে একমাত্র দেবী দেবতাদেরই ফটো সেখানে রাখ। দেবী দেবতাদের ফটো ছাড়া অন্য কোনো ফটো, কোনো মৃত ব্যক্তির ফটো বা কোনো জীবিত ব্যক্তির ফটো সেই মন্দিরে আপনি রাখবেন না, বা যে কোনো ধরনের ছবি আপনার সেই মন্দিরে রাখা উচিত নয়। মন্দির একটি পবিত্র জায়গা, মন্দির হচ্ছে ভগবানের স্থান, সেই জায়গায় শুধুমাত্র ভগবানকে স্থান দেওয়া উচিত। তাই মন্দিরে যখনই আপনি কোনো ফটো রাখবেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র দেবী দেবতাদের ফটোই আপনি রাখবেন। অন্য কোনো ফটো থাকলে বলা হয় যে সেই ক্ষেত্রে দেবী দেবতাদের অপমান করা হয়। তাই এই কথাটির প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনার পুজো ঘর আছে বাড়িতে, যদি মন্দির আছে বা যে স্থানে আপনি পুজো করছেন, সেখানে শুধু দেবী দেবতাদের ফটো রাখবেন এবং একটি ছাড়া অনেক দেবী দেবতাদের ফটো রাখবেন না। তার অর্থ এই যে যদি আপনার পুজো ঘরে গণেশের ফটো আছে, যদি আপনার পুজো ঘরে মা লক্ষ্মীর ফটো আছে, যদি বিষ্ণুর ফটো আছে, মহাদেবের ফটো আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটি একটি করে ফটো রাখবেন। একটি গণেশের ফটো জায়গায় দুইটি গণেশের ফটো, তিনটি গণেশের ফটো বা তিনটি মা লক্ষ্মীর ফটো বা দুটি মা লক্ষ্মীর ফটো। সেই ক্ষেত্রে যে ভগবানেরই ফটো আপনার পুজো ঘরে থাকছে, প্রতিজন ভগবানকে আপনি পুজো করুন, কিন্তু একের চাইতে বেশি ফটো সেখানে রাখবেন না। একই দেবতার বা একই দেবীর একের চাইতে বেশি ফটো সেখানে কোনোদিনও রাখবেন না। এরপর হচ্ছে
কোনোদিনও আপনার পুজো ঘরে যখনই আপনি কোনো মূর্তি রাখবেন বা কোনো দেবী দেবতাদের ফটো রাখবেন, মুখামুখি করে অর্থাৎ একে অপরের দিকে তাকিয়ে থাকা, একটি ফটো ডান দিকে বা বাঁ দিকে এইভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকা তেমন কোনো ফটো আপনি রাখবেন না। যে ফটোই রাখবেন, আপনি যেখানে বসে পুজো করছেন সেই ফটোগুলি যেন আপনার দিকে তাকিয়ে থাকা তেমন ধরনের স্থান আপনি বেছে তেমন জায়গায় আপনি ফটোগুলিকে রাখবেন। একে অপরের দিকে দেবী দেবতারা তাকিয়ে থাকা বা একে অপরের প্রতি যে মুখ করে থাকা তেমন ধরনের ফটো আপনি রাখবেন না। আপনার বাড়িতে পুজো ঘরে বা মন্দিরে যে দেবী দেবতাদের ফটো আছে সেই ক্ষেত্রে কোনোদিনও দাঁড়িয়ে থাকা কোনো ফটো আপনি রাখবেন না। কোনো দেবী দেবতারা দাঁড়িয়ে আছে তেমন ফটো আপনি রাখবেন না। আসনে বিরাজমান তেমন দেবী দেবতাদের ফটোই আপনি রাখবেন। মা লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা ফটো, শ্রীহরি বিষ্ণুর দাঁড়িয়ে থাকা ফটো, মহাদেবের দাঁড়িয়ে থাকা ফটো তেমন ফটো আপনি রাখবেন না। পুজো ঘরে সর্বদা আসনে বিরাজমান বসে থাকা ফটো রাখতে হয়। বলা হয় যদি আপনার পুজো ঘরে বসে থাকা ফটো রাখা হয় তার অর্থ হচ্ছে যে দেবী দেবতাদের আপনার বাড়িতে স্থান করে বসেছে, তাই দাঁড়িয়ে থাকা কোনো ধরনের ফটো আপনি রাখবেন না। আপনি যখনই আপনার পুজো ঘর আপনি বানাবেন, বাড়ি বানাবেন, সেই ক্ষেত্রে পুজো ঘরের যা দিক রয়েছে সেই দিকটি আপনি অবশ্যই একটি ভালো দিক চয়ন করবেন। ভালো দিক বলতে গেলে আমরা আমাদের বাড়িতে যখনই পুজো ঘর আমরা বানাই, মন্দির বানাই, সেই ক্ষেত্রে কারুর থেকে কোনো বিজ্ঞ জ্যোতিষীর থেকে পরামর্শ নিয়ে কোন দিকে পুজো ঘর বানাতে হয়, কোন স্থানে পুজো ঘর বানাতে হয় সেই জিনিসটিকে অবশ্যই আপনি মেনে নিয়ে এবং সেইভাবেই আপনি আপনার পুজো ঘরটি তৈরি করবেন আপনার বাড়িতে। যদি আপনি অন্য কোনো দিকে সঠিক দিক ছাড়া যদি অন্য দিকে আপনার পুজো ঘর রাখছেন সেই ক্ষেত্রে আপনার বাড়িতে অশুভ প্রভাবও পড়তে পারে। তাই যখনই পুজো ঘর আপনি নির্মাণ করবেন, তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো বিজ্ঞ ব্যক্তির থেকে আপনি পরামর্শ নিয়ে সঠিক দিক নির্ণয় করে আপনার বাড়িতে পুজো ঘর আপনি তৈরি করবেন। পুজো ঘরে আপনি যখনই কোনো ফটো রাখবেন, মাটিতে কোনো সময় কোনো ফটো রাখবেন না। কোনো ফটো আপনি রাখতে হচ্ছে আপনার উঁচু স্থানে, আপনি সেই ফটো আপনি সর্বদা রাখবেন। মাটিতে ছোঁয়া লেগে কোনো ফটো আপনি সেখানে রাখবেন না। পুজো ঘরে কোনো ধরনের চামড়ার জিনিস, চামড়ার তৈরি কোনো বস্তু, কোনো জিনিস আপনি পুজো ঘরে রাখবেন না। চামড়ার জিনিস পুজো ঘরে থাকলে আপনার বাড়িতে অশুভ প্রভাব দিতে পারে, তাই পুজো ঘরে কোনোদিনও চামড়ার জিনিস আপনি রাখবেন না। এখন বলবো যে পুজো ঘরে কোন ধরনের প্রতিমা, কোন ধরনের মূর্তি থাকলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আসবে, আপনার বাড়িতে ঈশ্বরের কৃপা আসবে, আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ পড়বে। যদি আপনার বাড়ির প্রধান দরজা, সেই দরজায় সর্বদা আপনি ভগবান গণেশের ফটো অবশ্যই লাগাতে পারেন। ভগবান গণেশ হচ্ছে বাধা বিপত্তির থেকে আমাদেরকে মুক্তি দেয় এবং আমাদের বুদ্ধি দিয়ে থাকে। তাই যখনই আপনি আপনার প্রধান দরজা বাড়ির সেখানে ভগবান গণেশের ফটো অবশ্যই রাখবেন এবং প্রতিদিন বাড়ির থেকে বের হওয়ার সময় গণেশকে অবশ্যই প্রণাম করে যাবেন। আপনি গণেশের সঙ্গে মা লক্ষ্মীর ফটো আপনি অবশ্যই রাখতে পারেন আপনার পুজো ঘরে। মা লক্ষ্মীর সঙ্গে আপনি শ্রীহরি বিষ্ণুর ফটো আপনি রাখতে পারেন পুজো ঘরে, বা শ্রীহরি বিষ্ণু, মা লক্ষ্মী এবং গণেশ ভগবানের ফটো আপনি একসঙ্গে পুজো ঘরে রাখতে পারেন। যদি আপনার পুজো ঘরে কৃষ্ণের ফটো আছে, শ্রীকৃষ্ণের ফটো রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে শ্রীকৃষ্ণের ফটো যদি আপনার বাড়িতে থাকে তার পাশে অবশ্যই রাধা রানীর ফটো রাখবেন। রাধা রানী অবিহনে শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ, তাই বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ফটো রাখছেন সেখানে রাধা রানীর ফটো একটি অবশ্যই রাখবেন। যদি রাধা রানীর ফটো নেই সেই ক্ষেত্রে আপনি গোমাতার ফটো একটি অবশ্যই রাখবেন। অন্যথা শ্রীকৃষ্ণ, রাধা রানী এবং গোমাতার ফটো আপনি একসঙ্গে অবশ্যই রাখতে পারেন। হনুমানের ফটো আপনি যখনই রাখবেন, হনুমানের ফটো আশীর্বাদ দেওয়া তেমন ভঙ্গিমা থাকা ফটো আপনি অবশ্যই রাখবেন। এরপর আপনি হনুমানের ফটো যখনই রাখবেন, হনুমানের সঙ্গে শ্রীরামের ফটো অবশ্যই থাকতে হবে এবং যদি সঙ্গে মাতা সীতার ফটো অবশ্যই রাখবেন। হনুমান, শ্রীরাম
শ্রীরাম এবং মাতা সীতার ফটো একসঙ্গে থাকলে আপনার বাড়িতে অত্যন্ত উন্নতি হবে, আপনার জীবনে অত্যন্ত উন্নতি হবে। যদি আপনার বাড়িতে মহাদেবের ফটো আছে, সেই ক্ষেত্রে মাতা পার্বতীর ফটো মহাদেবের সঙ্গে অবশ্যই রাখবেন। মাতা পার্বতী এবং মহাদেবের ফটো যে বাড়িতে একসঙ্গে থাকে এবং যে বাড়িতে মাতা পার্বতী এবং মহাদেবকে একসঙ্গে পুজো করা হয়, সেই বাড়ির থেকে দরিদ্রতা শেষ হয়। আপনার বাড়িতে পুজো করে মন্দিরে কোনোদিনও কাল ভৈরবের ফটো রাখবেন না এবং কোনোদিনও আপনি শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে আছে, যদি প্রতিদিন শিবলিঙ্গকে আপনি পুজো করছেন, সেই ক্ষেত্রে তুলসী পাতা কোনোদিনও শিবলিঙ্গে দেবেন না। এবং শিবলিঙ্গের যদি আপনার পুজো ঘরে আছে, সেই ক্ষেত্রে আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে আপনার শিবলিঙ্গের যে পাশে যা ফটো রয়েছে, যা মূর্তি রয়েছে, সেখানে যেন কোনো ধরনের তুলসী পাতার ছোঁয়া যেন শিবলিঙ্গে না পড়ে থাকে। এই কথাগুলিকে মেনে চললে, এই যে বাস্তুর এই নিয়মগুলিকে মেনে চললে একটি বাড়ির উন্নতি অবশ্যই চলে আসে। এই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে উন্নতি এবং সাকসেস চলে আসে। তো যে কোনো প্রতিকার, যে কোনো নিয়ম যখনই আপনি করবেন, ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি বিশ্বাস অবশ্যই রাখবেন। এতে আপনার জীবনে অধিক উন্নতি হবে। মনে সন্দেহ সংকোচ রেখে কোনো প্রতিকার, কোনো নিয়ম করলে আপনার জীবনে হয়তো কোনো ধরনের ফল আপনি নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।